যে নবীর শান ও মান ইজ্জত সম্মান কত, জমিনে দাঁড়ায়া আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়। যে নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে পাতালতা ফুল ফলে ভরপুর হয়। যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকের এই মাহফিলে, এই নওয়াপুরের জমিনে আপনারা যারা কষ্ট করে আসছেন, এই কষ্টের বিনিময় আল্লাহ আমাদেরকে আর কিছু দেখ বা না দেখ, দয়াল নবীজিকে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দুইটা দাবি আদায়ের উদ্দেশ্যে কিছু সময় কষ্ট করব। আপনারা রাজি আছেন? আবারে শুধু সম্মিলনে আসলেন গেলেন, এতে তো সার্থকতা হলো না। একটা টার্গেট করতে হবে, টার্গেটটা পুরা করতে পারলেই আমাদের সম্মিলন সার্থক। যারা সম্মিলন করাইছে তারাও সার্থক, যারা সম্মিলনে সাহায্য সহযোগিতা করেছেন আপনারাও সার্থক, যারা সম্মিলনে দূর দূরান্ত থেকে আসছেন আপনারাও সার্থক। কারণ একটা সম্মিলন 8 দিন ব্যাপী, এই যে মুরব্বী বাবারা কি কষ্ট, এই বয়সে এই দায়িত্ব, আমি আশ্চর্য হয়ে যায়। এই কাজগুলি যুবকদের, এই বয়সে যে কাজ ওনারা করতেছেন, ওনাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আল্লাহ ওনাদেরকে হায়াত দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, দুই দাবিতে আপনারা সকলে একমত আছেন তো? আমরা দুই দাবি আদায় করব, কারণ আল্লাহ আমাদেরকে দাবি করার সুযোগ দিয়েছে। দাবি করলে দাবি পুরা করবে, এই ঘোষণাও দিয়েছে। কিন্তু শর্ত হলো আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে। সেই জায়গাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ভাবে আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। মাখো ও মা বোনেরা, তোমরাও যদি ইসলামে ঢুকতে পারো, তোমাদেরও দাবি আল্লাহ পাক পুরা করবে। কিভাবে? আমি আসতেছি সামনে। এখানে সাবজেক্ট হলো মা বাবা। মা বাবার ওয়াজ অনেক হয়েছে, আমারও ভাগে কদ্দুর আছে, আমি ছাড়তাম না। যেহেতু আজকের সাবজেক্ট লেখা হয়েছে, সব হুজুররাই তো মা বাবার ওয়াজ করছে, কিন্তু মা বাবার পক্ষে আমাদের থাকা দরকার। মা বাবা যদি আমাদের পক্ষে না থাকে, আমাদের ডাক কিন্তু আল্লাহ শুনবে না। মা বাবা যদি আমাদের পক্ষে থাকে, তাহলে আমরা শুধু দুনিয়াতে না, হাসরেও আমরা নাজাত পেয়ে যাব। বিচারের কোর্টে বিচারপতি হবেন আমার আল্লাহ, উকালতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সাক্ষী থাকবেন সকলের মা বাবা। মা বাবা যদি বলে ওই হাসরের কোর্টে, নবী গো আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল গো, বিপদ দেখা যায়, আপনি একটু বলেন, আমরা মা বাবা সাক্ষী দিলাম ছেলে মেয়েগুলি ভালো ছিল। রাসূল বলবেন, মাননীয় বিচারপতি, আমার মক্কেল বলছে সন্তানগুলি ভালো ছিল। আল্লাহ বলবে, আর কোনো দেখতে চাই না, মাফ। এই দরজায় কি যাইতে আপনারা রাজি আছেন? কিভাবে যাবেন? আসতেছি সামনে। এখন দাবি তো আমাদের কয়টা, কি বলেন? বলতে হবে দাবি আমাদের কয়টা? আচ্ছা, আল্লাহ যে বলছে দাবি করলে দাবি পরিশোধ করব, এখন আপনাদের বিশ্বাস কি দাবি কি পরিশোধ করব? কিন্তু একটা ভিত্তিতে গেলে দাবি পরিশোধ করব। আজকে আমরা যেই চাঁদে বসেছি, আরবি হিসেবে এই চাঁদের নামটা কি বলুন? সবাই বলুন। মুহররম মাসে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে যেটা আমাদের হৃদয় বিদারক। নবীজির আদুরের নাতি, নবীজির নয়নের পুতুল, নবী যাকে বুকে জড়াইয়া ডাকতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। সেই হুসাইনের কষ্ট এই মুহররমের 10 তারিখে কোন ঈমানী মুসলমান সহ্য করতে পারে না। সেই মুহররমের চাঁদে নবীর আদুরের নাতি হুসাইনের ব্যথায় ব্যথিত হয়ে আমরা দাবি করব, আমরা হুসাইনের পক্ষে থাকব, তাহলে আমাদের দাবি কবুল হবে। কারণ আওলাদে রাসূলের পক্ষে থাকলে দাবি কবুল হয়। কিভাবে কবুল হয়? একটা বাস্তব ঘটনায় যাই, আপনাদের কষ্ট হবে না তো? কারণ দাবি তো আমাদের আদায় করতে হবে আজকে। এই দাবি আদায়ের জন্য আমাদের দেশের মানুষ, সারা পৃথিবীর মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় হজ করতে গেছে। উদ্দেশ্য একটাই, গুনাহগুলি মাফ নিব
নবীজিকে খুশি করব, এই তো উদ্দেশ্য। তা আমরাও এখানে বসছি দুইটা দাবির উপরে। একটা হলো জীবনের গুনাহ মাফ নিব, নবীজিকে স্বপ্নে দেখব। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় 1 মাস 1.5 মাস করে থাইকা এই দাবি আদায় করছে। আর আমরা যদি আজকের এই একটা রাত্রের কিছু সময়ে সেই দাবি আদায় করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে না? কিভাবে আদায় করতে পারেন একটু বাস্তবতায় যাই। আল্লাহ পাক মক্কা মদিনায় যেভাবে দাবি আদায় করে, নোয়াপুরের জমিনেও ঠিক এইভাবেই আদায় করতে পারে। আল্লাহু আকবার বলুন। কিন্তু কার দাবিটা আদায় করবে? বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, একটা মুসলমান গরিব মানুষ, অত্যন্ত গরিব, ওই মুসলমান লোকটা তার রোজগারের ব্যবস্থা ছিল জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল আর কোন কাজ আছে? মুসলমান জুতা সেলাই করে। কে? নোয়াপুর সম্মিলনের কমিটির লোক। কে আপনারা? কেমন মা আপনাদেরকে পেটে রাখছে? আপনারা প্রত্যেক বছর এই সম্মিলন করে আল্লাহ আল্লাহ রাসূল খুশির জন্য এই পরিশ্রম, এই কষ্ট আপনারা করেন। গরিব জুতা সেলাই করে, তার থেকে সারাদিন যা রোজগার হতো, সন্ধ্যার দিকে এর থেকে একটা ভাগ, একটা অংশ আলাদা করত। উদ্দেশ্য হলো গরিব মানুষ একসাথে তো টাকা দিয়ে মক্কা মদিনায় যাইতে পারবো না, প্রত্যেক দিন কিছু কিছু করে টাকা জমাইতে থাকি, যেদিন মক্কা মদিনায় যাওয়ার টাকা ফান্ড হবে এদিন আমি হজ করতে যাব। গরিব মানুষ আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে প্রত্যেক দিন দৈনিক রোজগার থেকে কিছু টাকা আলাদা করে রাখতেছে। এখানে হাজার হাজার মানুষ, কেউ কি দাঁড়াইয়া বলতে পারবেন আমার রোজগার থেকে আমি 10টা টাকা করে রাখছি আল্লাহ আল্লাহ রাসূল খুশি করতে? কেউ পারবেন না। বাবারে রাস্তা নেন, কোন রাস্তায় গেলে দাবি পুরা করে? আমি বলবো নোয়াপুর সম্মিলন কমিটি এবছর সম্মিলন শেষ হইলেই আবার চিন্তায় থাকে আগামী বছর সম্মিলনটা কিভাবে সাজাবো। আল্লাহ তাদের হায়াত দেখ। এভাবে প্রত্যেক দিন জুতা সেলাই করে রোজগার হয়, তার থেকে কিছু কিছু পয়সা রাখে, আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে মক্কা মদিনায় যাবে। যেদিন টাকা হয়ে গেছে, জমা হয়ে গেছে, তার হিসাবে মিলছে, এবছর আমি যাইতে পারবো। খোঁজ নিলেন এবছর কে কে হজ করতে যাবে। সবার বাড়িতে গেলেন, আপনারা হজে যাবেন? আমাকে নিবেন? আরে বাবা তুমি গরিব মানুষ, এত টাকা খরচ করে হজে যাইতে পারবে? জি আমি বড় কষ্ট করে কিছু টাকা জোগাড় করেছি, এই টাকাগুলি হজে যাওয়ার মতো হয়েছে, যদি আপনারা আমাকে নেন আমি যাব। ঠিক আছে, আমরা ওই তারিখ 2-4 দিনের তারিখ একটা দিলেন, আমরা এই তারিখে যাব, তুমি আমাদের সঙ্গে কাফেলার সঙ্গে চলো, মক্কা মদিনায় তোমাকে নিয়েই যাব। এই ফাইসালা করে এদিন সারাদিন কাজ করে বিকালবেলা ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে রওনা হলেন। রাস্তার মধ্যে দেখে একটা বুরগা পরিহিত একটা মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। মরা দুম্বার গোশত। আব্দুল্লাহ কয় এ কি আশ্চর্য, মহিলাটা মরা দুম্বার গোশত কাটতেছে, আবার বাজারে টাজারে নিয়ে বিক্রি করে কিনা আমি একটু নজর রাখবো, খেয়াল রাখবো। তাকে এসে বাজারে টাজারে নেয় কিনা দেখছে মহিলাটা ব্যাগ ভর্তি গোশত নিয়ে যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। অনেকক্ষণ পর একটা ছোট্ট মেয়ে বাহির হয়েছে, জিগাইলো মা এই বাড়ি কি তোমাদের? একটা মহিলা বাড়ির ভিতরে গোশত নিয়ে ঢুকলো, এই মহিলাটা তোমার কি হয়? ছোট্ট মেয়েটা কয় চাচা এই মহিলাটা আমার মা। গোশত কি করতেছে? মেয়েটা বলেন চাচা আমার মা গোশত রান্না বসাইছে। বলো কি, এই মরা দুম্বার গোশত রান্না বসাইছে? মরা দুম্বার গোশত কি তোমরা খাবে? মেয়েটা চোখের পানি ছেড়ে দিছে। চাচা আমরা খাবো, আজকে 4-5 দিন হয়েছে আমরা চুলায় আগুন জ্বলে না। আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় অসহ্য মা অপারক হয়ে মরা দুম্বার গোশত কেটে আমাদের জন্য রান্না বসাইছে। কারণ আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক কারো কাছে হাত পাততে পারে না, ভিক্ষা করতে পারে না, জায়েজ নাই, রাসূলের কলঙ্ক হবে। আমরা না খাইয়া মরা দুম্বার গোশত খাবো, রাসূলের কলঙ্ক করব না।
আব্দুল্লাহ নামের ব্যক্তিটা দাঁড়ায় থেকে চিন্তা করতেছেন, রাসূলের বংশের লোক মরা দুম্বার গোশত খাবে অভাবের তাড়নায়, পেটের খিদার যন্ত্রণায়, আর আমি মক্কার মদিনায় হজ করতে যাব না, আমি হজ করতে যাব না। নিজে নিজে একা একা ফয়সালা করলেন যাব না হজ করতে। গভীর রাত্রে নিরিবিলি নির্জনে সবগুলো হজের টাকা এত কষ্ট করে জমা করেছিল, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছায় দিলেন। পরের দিন বাজারে গেলেন, কাজ চলছে। যেদিন হজে যাওয়ার কথা সবাই তো প্রস্তুত, কিন্তু আব্দুল্লাহ হজের জন্য প্রস্তুত নয়। অন্য হাজিরা প্রশ্ন করলেন, তুমি না হজে যাবে, কি ব্যাপার, রেডি আসো। কয় না, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি যাব না। বলো কি? বললি টাকা আছে, এখন খরচ হয়ে গেছে। কই খরচ করলি? বলতে পারবো না, খরচ হয়ে গেছে, তোমরা মাইনা নাও। সবাই হজে গেছে, আব্দুল্লাহ যায় নাই, যাইতে পারে নাই। ইরাকের বাগদাদের সকল হাজিরা হজ করতে গিয়ে খানায়ে কাবা তওয়াফ করতেছে, কিন্তু তারা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ খানায়ে কাবা তওয়াফ করে। সবাই তো আশ্চর্য, এই কইলো আইতো না, এখন দিয়ে সকলের আগে দেখি। আমরা তওয়াফের কাজ শেষ করে তাকে জিজ্ঞেস করব, কিন্তু কই, তওয়াফ শেষ করলে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, আব্দুল্লাহ নাই। মদিনায় গেছে, আগের কাতারে আব্দুল্লাহ নামাজ পড়ে, নামাজ শেষ করে ধরবো, আব্দুল্লাহ নাই। কি হলো? টেনশন করে হজের কাজ শেষ করে দেশে ফিরলে ইরাকের হাজিরা, বাগদাদের হাজিরা সবাই গেল আব্দুল্লাহর বাড়িতে। তুমি বললে হজ করতে যাবে না, কিন্তু তোমাকে আমাদের সকলের আগে আগে দেখছি, তুমি কি মিথ্যা কথা বললা? আব্দুল্লাহ বললেন, না, আমি তো যাই নাই। ইতিহাস লেখে ওই বছর মক্কা মদিনায় সমস্ত পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। এই নিয়ে টেনশন করে তারা বাড়িতে গেল। হ্যাঁ কয় গেছি না, দেখলাম। আমরা কি দেখলাম? রাত্রে আমার আল্লাহ ফাইসালা দেয়, ও হাজিরা ঘুমাও, তোমাদের এই টেনশন দূর করতেছি। সবাই ঘুমিয়ে আছে, স্বপ্ন যুগে আমার আল্লাহ তাদেরকে খবর দিচ্ছে, তোমরা হজ করতে আসছো, আব্দুল্লাহ আসে নাই, কিন্তু তোমরা 5 লক্ষ হাজি হজ করেছো, কারো হজ আমি আল্লাহ কবুল করি নাই, কিন্তু আব্দুল্লাহ হজ করতে আসে নাই। এত কষ্ট করে হজের জন্য টাকা রোজগার করেছিল, জমা করেছিল। আমার রাসূলের আওলাদের ভালোবাসাই, রাসূলের বংশের ভালোবাসাই তাদের কষ্ট দেখে সব টাকা তাদেরকে দান করে তাদের মুখে হাসি ফুটাইছে। এর বিনিময়ে রাসূল খুশি হয়েছে। আমি আল্লাহ এই অবস্থা খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওই আব্দুল্লাহর হজটাই শুধু এই বছর কবুল হয়েছে, অথচ মক্কা মদিনায় যায় নাই। মক্কা মদিনা না গিয়ে যদি কিছু কাজ দেখায়া মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আনতে পারে, আমরা কি জীবনের গুনাহ মাফ নবীকে স্বপ্নে দেখা এই নওয়াপুরের সম্মিলনে আমাদের নসিব হতে পারে না? আমার আল্লাহ ডাকে, ও হাজিরা, ওই আব্দুল্লাহর হজটাই আমি কবুল করেছি, এর উসিলাতে তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। এমন কিছু কাজ আমরা লন করি যার বিনিময়ে আমাদের দাবিগুলি পুরা হবে। যাই হোক, আমরা দাবি করেছি, একটা দাবি হলো জীবনের গুনাহগুলো মাফ। অবশ্যই আপনাদের গুনাহ মাফ। কিভাবে? আপনারা যখন এই মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হইছেন, আল্লাহ জিগাইছে ফেরেশতাদেরকে ডাইকা, ফেরেশতারা মানুষগুলি কই যাবে? ফেরেশতারাকে আল্লাহ তো নওয়াপুর যাইব সম্মিলনে, কোরআন হাদিসের আলোচনা শুনতে। আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো, এরা যে কোরআনের পক্ষে সামনের পাওটা বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। প্রশ্ন আসবে, হুজুর মাফ চাইলাম না, এমনিতেই মাফ। আসলে আমরা মাফ পাওয়ার উপযুক্ত, কারণ আমরা যে মাফ পাবো, এই মাফ পাওয়ার ফাইসালা 1400 বছর আগে হয়ে গেছে। আমরা যে নবীর উম্মত, আমাদের মাফের জামিন আগেই হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকছে, নবী গো, আমার বান্দারা,
গুনাহ করছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবীর লগে ফাইসালা, আমরার লগে না। কিন্তু জামিন দেলাইছে 1400 বছর আগে, কিন্তু শর্ত হলো এই জামিনের আওতায় পড়তে গেলে নবীর উম্মত হইতে হবে, হইলে পড়বেন, না হইলে না। আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগাররে কইতাছে রহমত থেকে যাতে দূরে সরে না যায়। মনে করেন আপনাদের এলাকায় এক বেচারা গরু চুরি কইরা গরু লইয়া জাগা, গরুর মালিক ডাহে, বাজান খালি গরু লইয়া যাইতেছেন গা, থাহেন নাস্তাটা খাওয়াইয়া দিব না। ঠিক এরকম হইছে না? আমরা গুনাই জর্জরিত, আমরার কথা কয়, হ্যাঁ গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে গুনাহগার, আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি তাদের সব গুনাহ জমায়ে আমি মাফ কইরা দেন। মানে মাফ করে দেওয়ার জন্য তো একটা রাস্তা হইতেইব। এই মাফের জন্য হলো আজকের নোয়াপুরের সম্মিলন। আল্লাহ এই সম্মিলনটি শুধু 33 বছর নয়, কিয়ামত পর্যন্ত এই সম্মিলনটাকে বাঁচাইয়া রাখুক। সকলে বলুন আমিন। এবার এই মাহফিলে আসার কারণে আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। যেই মাহফিলে, যেই কোরআনের পক্ষে, যেই নবীর উম্মত হইলে আগাম জামিন পাওয়া যায় আর এত সহজে মাফ পাওয়া যায়, আমার এই নবীর উম্মত হওয়া, পুরাপুরি ভাবে ইসলামে ঢোকা, বলুন আমাদের দরকার আছে কিনা? মা বোনদের কি দরকার আছে? মাগো, শুধু ভাববো না যে পুরুষই মরবে মহিলারা মরবে না, এরকম না। পুরুষ যেমন মরে, মহিলারাও ঠিক। মা, যে ঘরে তুমি রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমাকে সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তোমার পছন্দের কাপড় সুকেস ভর্তি পরে থাকবে, একটা কাপড়ও তোমাকে কবরও নিতে দেওয়া হবে না। আজকে মা বোনদেরকে সহ পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে। যদি ইসলামে ঢুকতে পারেন, তাহলে আপনাদের জন্য আল্লাহ একটা সুন্দর ঘোষণা দিছে। ঘোষণাটা কি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলতেছেন, নবী গো, আমরা নবীরে ডেকে ডেকে কই, আমার বান্দারা কি আমার কথা জিগায়, আমারে তালাশ করে? আপনি নবী বলে দেন আমি তাদের নিকটে। আল্লাহ বলে আমরা নিকটে। কত বড় মজার ঘটনা দেখছেন। আসলে এই ঘটনাটা শুনি আমরা বুঝি না, আল্লাহ যে নিকটে। যদি বুঝতাম তাহলে মজাটা পাইতাম। বুঝছে একজন আল্লাহওয়ালা। বাবারা, আমরাও তো সেই পর্যায়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের নিকটে, কোরআন শরীফে বলছে। আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ যে নিকটে? আমার মনে হয় না, বিশ্বাস হয় না। তাইলে সুবহানাল্লাহটা একটু জোরে কর না। আল্লাহ আমাদের নিকটে যে, বাস্তবে নেই। আমরা তো বাস্তবে পরীক্ষা করি না। ইরাকের একটি ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকের জমিনে শেখ আবু হামজা খুরসান, শেখ আবু হামজা খুরসানি নামে একজন ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, বুড়া মানুষ, মাটির রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। রাস্তার কিনারে ছিল মাটির কুয়া। আবু হামজা খুরসানি যাইতে গিয়ে কুয়ার ভিতরে পড়ে গেছে, কিন্তু কেউ দেখে নাই কুয়ার ভিতরে যে পড়ে গেছে। তখন তো মোবাইলও ছিল না। মোবাইলে কইব, বাতিজারে আমি তোর চাচা কুয়ার ভিতরে আছি। নিচে পইরা ভাবতেছে, আল্লাহ আমি যে কুয়ার ভিতরে, কেউ তো জানে না, আমি উঠুম কেমনে? তুমি না কোরআন শরীফে কইছো আমার নবীর লগে, তুমি বলে আমরা নিকটে। তুমি যদি নিকটে থাকো, আমি আজকে এটা প্রমাণ করুম তুমি নিকটে যে আসো। এটা ইমানদারের কথা। এটা কার কথা? ও মা বোনেরা, তোমাদের মধ্যে এরকম কাজ করেছে, আসতেছি সামনে। ইমানদার এক বাক্যে মানতে হবে, আল্লাহ আমার নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, একটাই যথেষ্ট হবে, আল্লাহ আমার নিকটে।